দিদি আমি যাব না। তুই কি করবি শুনি? যা করতে হয়, যা মন চাইবে। মেয়ে আর জামাইকে টেনে নিয়ে গিয়ে আমি গোপেশ্বর মন্দিরে হতে দেব। সেখানকার বাবা ঠাকুর খুব জাগ্রত। আমি মানত করব আমাদের জামাই যাতে সুস্থ হয়ে ওঠে। না, ওসব আমি কাউকে করতে দেব না। কেন করতে দেবে না শুনি? আমাদের মেয়ের ভালো হোক, সেটা তুমি চাও না? কি ভালো করবি তোরা? একবার তো ভালো করতে গিয়েছিলি। বিয়ের পরপরই ধার করা গয়না পরানো হয়েছিল বলে মেয়ের খুঁড়ো মেয়েকে তুলে এনেছিল। তাতে কি ভালো হয়েছিল শুনি? এইসব তুমি কি কথা বলছো দিদি? এখন সব দোষ মেয়ের খুঁড়োর? মেয়েকে নিয়ে এসেছিল বলে? না বোন, আমি তা বলতে চাইনি। তবে আসলে ভাগ্য বা কর্মফল কেউ এড়াতে পারে না বোন। ভাগ্যে যা আছে তাই হবে। জামাই খ্যাপা তো খ্যাপা, পাগল তো পাগল। আমি ওর পায়ে নিজেকে সঁপে দিয়েছি। জামাইয়ের পায়ে? হ্যাঁ। কি বলছিস কি তুই? তুই ওর শাশুড়ি, ওর গুরুজন। ওরে, আমি তো জানি ত্রিভুবনের কোনো নিয়মের মধ্যে ও পড়ে না। নইলে দেবী সিংহ বাহিনীর গা ধরে যে মেয়ে আমার ঘরে এসেছিল তার দখল নিতে পারেও। আমি তো জানি আমি কাকে পেটে ধরেছিলাম। মেয়ের বাপ তো স্বপ্ন পেয়েই ফুরফুর করে উড়েছে, কিন্তু আমি তাকে গর্ভে ধরেছি। মা জগদীশ্বরীকে পেটে ধরেছি আমি। আমি তো সে ভার জানি। সই তো ঠিক কথাই বলেছে দিদি। এমন সুলক্ষণা দেবী অংশ যে মেয়ে, সে কেমন ঘর পেল তা নিয়ে ভাবনা তো আমাদের হবেই। শত হলেও ও মেয়ে তো আমাদের, বলো। মেয়ে তো নয়, ও জগৎ জননী দিদি। আর জামাই সে তো জগৎ পালক। দিগম্বর মহেশ্বর আর মদন মোহন শ্রীকৃষ্ণ একই দেহে মিলেছে। ওরে ওরে, আমার সব দ্বিধা কেটে গেছে। আমি বুঝেছি আমার এই স্বামীর ভিটে একদিন মহা তীর্থ হবে। এখানে এখানে হরগৌরীর মিলন হয়েছে। ওদের যুগল আমার প্রাণের যুগল। জানিস, ভগবান নিজের পট নিজেই আঁকেন, তার বিগ্রহ তিনি নিজেই গড়েন। সে পটুয়ার আঁকেই হোক বা কুমোরের আঙ্গুলেই হোক, এবারে এবারে ভগবান রক্ত মাংসের বিগ্রহ গড়েছেন। তাই তাই মানুষ মনে লাগে, আসলে তো মানুষ নয়। দেখলুম গো, বইয়ের সময় হয়েছে। ও বাবা ঠাকুর, মনের চাওয়াটা রঘুবীরের পায়ে ঠিক ঠিক রেখেছ তো? সুসন্তান চেয়ে রঘুবীরকে ডেকে চলো। ধনী রে, ও ধনী। হ্যাঁ মা। বলি, ভয়ের কিছু নেই তো রে? ওসব কথা বলো না গো। না রে, আমার কপাল তো। ওসব বলো না গো। বেশ, তাই হলো। জয় রঘুবীর, আমার বউয়ের মঙ্গল করো। আমি বইয়ের শরীর গতিক সব দেখে নিয়েছি, ভয়ের কিছু নেই গো। ছেলেবেলা থেকেই ও ভারী নরম প্রকৃতির, ভারী সরল রে। ও প্যাঁচ গোছ কিছু বোঝে না।
ওই বড় খোকা যতদিন ছিল ততদিন তো ওই তার ছায়াতেই কাটিয়েছে। তারপর সে চলে গেল, তখন ওই সংসারের জোয়াল এসে কাঁধে পড়তেই ও দিশেহারা হয়ে পড়েছে রে ধনী। নইলে দেখ, তার আগে তো ওই পুজো আচ্চা সাধু সঙ্গ এসব নিয়েই থাকতো। এখন তো এই নানান ঝামেলা। তারপর গদাইকে নিয়েও তো কম টালমাটাল গেল না রে। গদাইয়ের বিয়ে হলো, বউ এলো ঘরে, আবার সে বউ চলে গেল, আবার ফিরে এলো। তারই মাঝে এই বিপদ বেঁধে বসলো। এই তো হবারই ছিল মা। হ্যাঁ, তা ছিল রে। তবু রঘুবীরের ইচ্ছে এমন সময় ফুলতে চলেছে। ও ভেবো না, তিনি যা করেন বুঝেই করেন। যাক, যা দয়াময়ের ইচ্ছে। আসলে কি জানিস ধনী, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। ভয় পেও না গো, গদাই তোমার সাক্ষাৎ দেবতা, সে ঘরে থাকলে ভয় কিসের? ওই গো তোমরা, এই তো। কি গো, কি করছো গো তোমরা? জানো তো মা, আজ না সারাদিন বড় ঘুরে এলুম গো। হ্যাঁ গো, ধম্ম ঠাকুরের মন্দির গেছিলুম, তারপর সবার বাড়ি গেছিলুম। শ্রীরাম মল্লিক, মধুযোগী, শম্ভু কুমোর, কুঞ্জ কামার, সবার বাড়ি গেছিলুম। গিয়ে তাদের সাথে বসে বসে গপ্প করে এলুম। ভাবলুম পরে যদি দোষ নেয়, আমার যা মনের গতিক, কলকাতার মন্দির আমাকে টানছে গো। ভাবছি এবার কলকাতা ফিরে যাব। ও বউ, কি গো, থাকতে পারবে তো? হ্যাঁ, দেখো, থাকতেই বা পারবে না কেন? দিব্যি তো মায়ের গা ঘেঁষে কোলে করে আদর খাচ্ছ। আমার বুঝি ইচ্ছে করে না জগৎজননী মায়ের কোলে চড়ে থাকতে? মাগো, এবার আমি কলকাতা যাব। তুমি কিন্তু আমায় আর বাধা দিও না। ধনী, ও ধনী, দেখছিস তো ধনী, কেন আমি ডরাই? কি রে, কথা কইছিস নে যে বড়? শ্রীরাম